শিম গাছে ফুল আনতে কয়েকদিন আগেই আমি দিয়েছিলাম খাবার। তো সেই খাবার দেওয়ার দেখুন 10-12 দিন পর থেকেই গাছে ফুল আসতে কিন্তু শুরু হয়ে গেছে। আর শিম গাছে কি পরিমাণে কিন্তু ফুল এসছে। তো আশা করছি এবারে হয়তো শিম ধরতে পারে, কারণ যেহেতু গরমটা একটু কম আছে এবং মেঘলা মেঘলা একটা ওয়েদার, তো মনে হচ্ছে এবারে হয়তো শিমটা একটু হতে পারে। কারণ ফলন যদিও বা একটু কম হবে, অতিরিক্ত ফলন তো পাওয়া যায় না কখনোই। সিজনের আগে যদি আমরা কোনো কিছু তৈরি করি তার ফলনটা কিন্তু একটু কমে যায়। এই দেখুন কি সুন্দর প্রত্যেকটা গাছে এবং প্রচুর পরিমাণে কিন্তু শিমের ফুল এসে গেছে। তো আমার ভীষণ ভালো লাগছে যে ঘরোয়া পদ্ধতিতে যে খাবারটা আমি দিয়েছিলাম সেই খাবারটা দেওয়ার পরে কিন্তু গাছে ফুল আসতে শুরু করেছে। তো আমি আবার 2-1 দিন বাদেই কিন্তু আবার এই খাবারটাই কিন্তু আবার রিপিট করব। তো কি খাবার দিয়েছিলাম আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার চ্যানেলের একটু নিচের দিকে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন যে শিম গাছে ফুল আনার জন্য কি খাবার দিয়েছিলাম, সেই ভিডিওটা কিন্তু আপনারা একটু দেখে নিতে পারেন। তো কয়েকদিন বাদে আমি আবার অবশ্যই খাবার দেবো গাছে, তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ এখন যেহেতু গাছে ফুল ফুটতে শুরু করেছে, এই মুহূর্তে গাছে খাবার দেব না। এই ফুলটা ঝরে যাবে, তারপরে কিন্তু গাছে আমি আবার পুনরায় খাবার, ওই যেই খাবারটা দিয়েছিলাম সেই খাবারটাই কিন্তু আবার আমি রিপিট করব। তো সাধারণভাবে এবং খুব সহজ সহজ গাছ যদি আমরা ছাদ বাগানে তৈরি করি তাহলে কিন্তু দেখেছি আমি অতটা পরিশ্রমও হয় না। আর সময়ের অনেকটা আগে যদি আমরা কোনো সবজি পাই তাহলে এর থেকে ভালো তো আর কিছুই হতে পারে না। কারণ গেল বছর সে শিম গাছ থেকেও কিন্তু আমি এরকম অনেক আগে কিন্তু শিম পেয়েছিলাম, কারণ বাজারে তখন শিম ওঠেও নি। এবং বাজারে যখন শিম উঠতে শুরু করে প্রথম সেটা কিন্তু 200-250 টাকা দাম থাকে। তো তার অনেকটা আগে থেকে কিন্তু আমি ছাদ বাগান থেকে শিম পেয়ে গেছিলাম। তো এবছরও আশা করছি প্রচুর পরিমাণে শিম পাবো। তো এই দেখুন ড্রাগন গাছের ফুলটা পলিনেশন করে দেওয়ার পরে ঠিক এরকম একটা পজিশানে চলে আসে। তো এই ফুলটা আমরা 3 থেকে 4 দিন গাছে রাখবো, তারপর কিন্তু এই ফুলটাকে আমরা ছাড়িয়ে দেবো। কারণ এখান থেকে কিন্তু অনেক সময় পচন শুরু হয় এবং সেই জায়গা থেকে কিন্তু পুরো ফলটাতেও কিন্তু পচন ধরতে পারে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য কিন্তু আমাদেরকে 3 থেকে 4 দিন বাদে কিন্তু এই ফুলটাকে আমাদেরকে গাছ থেকে ছাড়িয়ে দিতে হবে। আর এখন কিন্তু ছাদ বাগানে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার প্লাস একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, প্রত্যেকটা গাছ কিন্তু সবুজ সতেজ হয়ে উঠছে এবং প্রচুর গাছে কিন্তু প্রচুর কুড়ি আসছে। আর গাছের গ্রোথ কিন্তু প্রচুর পরিমাণে বেশি। তো কোনো গাছে যদি আমরা ফুল ফল চাই তাহলে কিন্তু তার খাবারটা একরকম দিতে হবে, আবার কোনো গাছে যদি আমরা গ্রোথ তৈরি করতে চাই তার খাবারটাও কিন্তু একটু আলাদা হয়। তো আমাদেরকে কিন্তু সেইগুলো বুঝে আমাদেরকে গাছে কিন্তু খাবারটা দিয়ে যেতে হবে। কিছু কিছু গাছে থাকবে এই সময় গাছ কাটিং করে দিতে হবে। আর এই সময় কিন্তু আমরা প্রচুর কাটিং বসিয়ে চারাও কিন্তু তৈরি করতে পারি। আর এদিকে দেখুন ঝিঙে গাছেও প্রচুর পরিমাণে ফুল ফুটছে। আর এখন তো যেহেতু পলিনেশনটা করানো হচ্ছে না, ঝিঙের সাইজটা একটু ছোট ছোট হচ্ছে। তো যেটা পাচ্ছি ছাদ বাগান থেকে সেটাই কিন্তু আমার কাছে অনেক, কারণ বিনা পরিশ্রমেই যেটা পাওয়া যায় সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগা থাকে। এই দেখুন বরবটিগুলো যেহেতু হনুমানে খায়নি, সেটা কিন্তু বেশ আজকে তোলার মতো হয়ে গেছে। তো এটা যদি আমি এবার রেখে দিই তাহলে কিন্তু এটা থেকে কি হবে, বীজগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি অলরেডি কয়েকটা বরবটির বীজও পাকিয়ে নিয়েছি, সেই বীজ কিন্তু বিভিন্ন জায়গায় বসিয়েও দিয়েছি। এদিকে শিম গাছটাতেও কিন্তু দেখুন ফুল এসে গেছে। তো আমরা সময়ের সাথে সাথে এবং গাছের পজিশন বুঝে যদি আমরা গাছকে একটু খাবার দিতে পারি তাহলে কিন্তু গাছ সত্যিই কথা বলে। তো এবারে আমি চলে এসেছি নিচে, সেটা হচ্ছে দেখুন এখানে হয়ে আছে উচ্ছে গাছ, যেটা কিন্তু আমি বসাইনি, কোনো কারণে বীজ পড়েছে সেখান থেকেই হয়েছে। কারণ ছাদ বাগানে না আমি উচ্ছে গাছ আমাকে আর বসাতে হয় না বীজ পড়ে, কারণ উচ্ছে গাছ যেহেতু হয় উচ্ছে নিজে থেকেই পেকে যায় এবং সেই বীজ নিজেই পড়ে যায়, সেইখান থেকে গাছ নিজে থেকেই তৈরি হয়ে যায়, যেটা শিম গাছের ক্ষেত্রে হয়েছে। তো এরকম আমার ছাদ বাগানে বেশিরভাগ সবজি গাছ থাকে যেটা কিন্তু নিজে থেকেই বেশি হয়। তো আমি আগের দিন 2টো উচ্ছে গাছে পেকেছিল দেখিনি, পরে দেখছি বীজ হয়ে পেকে গেছে একদম। তো বীজগুলো আমি রেখেছিলাম এখানে রোদে শুকনো করার জন্য, কিন্তু তারপর বৃষ্টি হওয়ার কারণে না কয়েকটা বীজ বোধহয় জলে ভেসে চলে গেছে। এই দেখুন জলের মধ্যে একটা পেয়েছে আর এখানে একটা ছিল, 4-5টা বীজ আমি রেখেছিলাম, তো এখন আর দেখতে পাচ্ছি না। তো এই 2টো বীজই আমি এখনই বসিয়ে দেবো। এই গ্রো ব্যাগটা খালি আছে এদিকটায়, তো এখানে যেহেতু উচ্ছে গাছ নিচে থেকে হয়েছে আর পাশে আর 2টো দিয়েছি, তো এটা হচ্ছে এবার আমি মাটি চাপা দিয়ে দেবো। তো আজকে হচ্ছে এই উচ্ছের বীজটা বসালাম। আর আবার ছাদ বাগানে নতুন করে কিছু ঢ্যাঁড়সের বীজ এনেছি, কারণ ঢ্যাঁড়সের বীজ আমি অনেক পাকিয়ে বীজ তৈরি করেছিলাম, সেই গাছ থেকে গাছ হয়েছে। আর ঢ্যাঁড়সের বীজও রেখেছিলাম কিন্তু সেগুলো হনুমানে খেয়ে নিচ্ছে বলে আবার আমি কিছুটা ঢ্যাঁড়সের বীজ কিনে নিয়ে আসলাম। তো এই তুলসী গাছটা এখান থেকে সরিয়ে একটা পার্মানেন্ট জায়গায় বসিয়ে দেবো।